আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন দীর্ঘ ২ বছরের অধিক সময় যাবৎ লেবাননের সশস্ত্র সামরিক সংগঠন হিজবুল্লাহর সাথে সরাসরি সম্মুখ লড়াইয়ে জড়িয়ে পড়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। যে বিষয়টিকে কেন্দ্র করে এখনও অবধি লেবাননের অভ্যন্তরে দীর্ঘ ২ বছরের অধিক সময় হতে চলেছে প্রতিদিন প্রতিনিয়ত লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং ইসরায়েলি বিমান বাহিনী ব্যাপক ভিত্তিতে বিমান হামলা পরিচালনা করছে। যদিও ১ বছরের অধিক সময় আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তবে ইসরায়েলের পক্ষ থেকে সেই যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং চূড়ান্তভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মুহুর্মুহুর হামলা পরিচালনা করছে ইসরায়েল লেবাননের অভ্যন্তরে। এখন দেখুন, সর্বশেষ গত বুধবার ইসরায়েলি সশস্ত্র বাহিনী বা ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা পরিচালনা করেছে। এই স্পর্শকাতর হামলার বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সূত্রগুলো সহ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে ইসরায়েলি এই বর্বরচিত বিমান হামলায় এখনও অবধি সর্বশেষ ৩৭০ জনের মৃতদেহ উদ্ধার করেছে লেবানিজ সরকার। এখন দেখুন, ৩৭০ জন সাধারণ লেবানিজ নাগরিক নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা লেবাননের রাজধানী বৈরুতে যেই বিমান হামলা পরিচালনা করেছে সেই বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তুই ছিল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং হিজবুল্লাহর শক্ত যেই সামরিক ঘাঁটি বা স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো। যদিও এই বিষয়টিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে বা ইসরায়েলি এই দাবিটিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে লেবানন সরকার। এখন দেখুন, ধাপে ধাপে ইসরায়েলি সশস্ত্র বাহিনী যখন লেবাননের অভ্যন্তরে সামরিক হামলার পরিধি বৃদ্ধি করছে এবং ধীরে ধীরে লেবাননের ভূখণ্ড দখল করে নেয়ার সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল, তখন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে চলমান ইরান যুক্তরাষ্ট্রের যে ৬ সপ্তাহের যুদ্ধ রয়েছে এই যুদ্ধ বন্ধের যে চুক্তি হতে চলেছে এই চুক্তির অংশের হিসেবে ইরানের পক্ষ থেকে একটি প্রস্তাব উত্থাপন করা হবে। আর এই প্রস্তাবটি হবে ইসরায়েল যেন লেবাননের অভ্যন্তরে আর কোনো সামরিক অভিযান পরিচালনা না করে এবং ইসরায়েলি সরকার যেন দখলকৃত লেবাননের যেই ভূখণ্ড রয়েছে যেটা ইসরায়েল এখন সাম্প্রতিক দিনগুলোতে নিয়ন্ত্রণ করছে তার নিয়ন্ত্রণ চূড়ান্তভাবে ইসরায়েলকে লেবাননের কাছে হস্তান্তর করতে হবে। যে বিষয়টিকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিবৃতি দিয়ে এই বিষয়টিকে নিশ্চিত করা হয়নি যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করবে যেন ইসরায়েল লেবাননের অভ্যন্তরে আর কোনো সামরিক অভিযান পরিচালনা না করে আর কোনো হত্যাকাণ্ড না ঘটায় এবং ইসরায়েল যেন জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যেই যুদ্ধবিরতি চুক্তি হয়েছে এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলে। এখন দেখুন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ইরান তার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র লেবাননের অভ্যন্তরে ইসরায়েলকে আর কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানোর সুযোগ দিবে না। যে বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে তারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে তাদের যেই অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র রয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, এই হিজবুল্লাহর উপর সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে ইসরায়েলের। আর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, তা না হলে ইরান কখনোই চলমান ইরান যুক্তরাষ্ট্রের যেই সংঘাত রয়েছে এই সংঘাতের যেই নিরসনের যেই পদ্ধতি রয়েছে বা পথ রয়েছে যুদ্ধবিরতি চুক্তি, এই যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করবে না। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আগারচি তিনি তার এক স্টেটমেন্টে নিশ্চিত করেছেন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি যেই চুক্তি হতে চলেছে বা যুদ্ধবিরতির বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যেই রুদ্ধদ্বার বৈঠক হতে চলেছে ওই বৈঠকে সরাসরি ইরানের পক্ষ থেকে এই প্রস্তাবটি উত্থাপন করা হবে এবং মূল পয়েন্ট হিসেবে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে ইরান। তবে এখন দেখার বিষয় ইরান কতটুকু চাপ প্রয়োগ করতে পারে যুক্তরাষ্ট্রের উপর এবং যুক্তরাষ্ট্র ইরানের দাবি অনুযায়ী ইসরায়েলকে লেবাননে হামলা থেকে চূড়ান্তভাবে বিরত রাখতে পারে কিনা তা সময়ই বলে দিবে। এখন দেখুন, লেবানন ইরান সংঘাত যখন চূড়ান্ত পর্যায়ে বড় ধরনের সংঘাতের দিকে আবার পুনরায় এগিয়ে যাচ্ছে তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি তার এক স্টেটমেন্টে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের সাথে সরাসরি যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের যেই রাষ্ট্রদূত রয়েছে তারা সরাসরি ফোন আলাপ করেছে। এই ফোন আলাপ চলাকালীন সময় ইসরায়েলি রাষ্ট্রদূত
লেবাননের রাষ্ট্রদূতকে প্রতিশ্রুতি দিয়েছে যে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আগ্রহী ইসরায়েল। এখন দেখুন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন এবং ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যকার যে ফোন আলাপ রয়েছে, এই ফোন আলাপ এমন সময় অনুষ্ঠিত হলো যখন কিনা চূড়ান্তভাবে ইসরায়েল লেবানন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে ইসরায়েলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সরাসরি লেবাননের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে আলোচনা করবে ওয়াশিংটনে, এবং এই যুদ্ধবিরতি চুক্তির সরাসরি মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা সর্বাত্মকভাবে লেবানন ইসরায়েল সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নিবে এবং কার্যকর একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্র বড় ধরনের ভূমিকা পালন করবে। তবে এখন দেখার বিষয় ট্রাম্প প্রশাসন বা মিস্টার ডোনাল্ড ট্রাম্প কি ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুকে বোঝাতে পারে কিনা লেবাননে হামলা থেকে বিরত করতে ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে। তো বন্ধুরা, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের সাথে হওয়া জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, এই যুদ্ধবিরতি চুক্তিকে সরাসরি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা পরিচালনা করা, যেই হামলায় সরাসরি 370 জন সাধারণ লেবানিজ নাগরিক নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তানের মধ্যস্থতায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই রুদ্ধদ্বার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করতে যেই গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে বা চলমান রয়েছে, এই বৈঠকে ইরানের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করা হবে ইসরায়েল যেন ইরানের অভ্যন্তরে কোনো ধরনের সামরিক হামলা পরিচালনা না করে। ঠিক একইভাবে ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ, এই হিজবুল্লাহর উপর যেন কোনো ধরনের সামরিক হামলা পরিচালনা না করে ইসরায়েল। এক্ষেত্রে মিস্টার আব্বাস আগারচি নিশ্চিত করেছেন যদি ইসরায়েল লেবাননে হামলা পরিচালনা অব্যাহত রাখে তাহলে কোনোভাবেই ইরান তার মিত্রদেরকে বিপদে রেখে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের শান্তি চুক্তি করবে না। যদি ইরানের সাথে যুক্তরাষ্ট্রকে শান্তি চুক্তি করতে হয় বা যুদ্ধ নিরসনে বড় ধরনের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়ার আগ্রহ যুক্তরাষ্ট্রের থাকে, তাহলে অবশ্যই এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে বা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে চাপ প্রয়োগ করে ইসরায়েলের যে উগ্র আগ্রাসন রয়েছে, এই আগ্রাসন থেকে ইসরায়েলকে চূড়ান্তভাবে বিরত রাখতে হবে। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে মধ্যপ্রাচ্যে নতুন ইসরায়েলি আগ্রাসন বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে কিনা। বন্ধুরা, ইরানের পক্ষ থেকে লেবাননকে কেন্দ্র করে অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ নেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।